আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, 18ই এপ্রিল 2026 রাত্রি 9টা বেজে 34 মিনিট ইন্ডিয়ান সময়। পবিত্র বীর্যের পবিত্র আরজের ডিবেটের চ্যালেঞ্জ গ্রহণ করার দিকে 2 দিন পূর্ণ হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। ফোন নাম্বার দেওয়া হয়েছে, তার কমেন্টে কয়েকশো জন ফোন নাম্বারটা দিয়েছে। তারপরেও না আমাদের অবস্থান নাম্বারে যোগাযোগ করেছে, না সে আমাদের সঙ্গে কোনরূপ যোগাযোগ করা, কন্ট্যাক্ট করার কোন চেষ্টা করেছে। তবে কি করছে? ছ্যাঁচড়ামি করছে। আর এইসব ছ্যাঁচড়োর যারা, তাদের সঙ্গে কথা বলাটা ওই ছ্যাঁচড়ামির মতো হয়ে যায়। তো যাই হোক, তিনি এখন পর্যন্ত যোগাযোগ করেনি। ডিবেটের চ্যালেঞ্জ দেওয়ার সময় তো খুব হাম্বি ধাম্বি খুব করেছে বেচারা, কিন্তু এখন ঠুস, হৃৎপিণ্ড ছোট হয়ে গেছে, মুখটা দেখেন কালো হয়ে গেছে বেচারা। মানে ভেতরে দেখেন আগেকার একটা স্মার্টনেস বেচারার ভেতর আর নেই। আগে যে একটা কনফিডেন্স নিয়ে যে ভিডিওগুলো করতো সেটা নেই, মুখ শুকিয়ে গেছে বেচারা, 2-3 দিন ঘুম হয়নি মনে হচ্ছে। তো যাই হোক, সম্মানিত দর্শক মন্ডলী, আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তবে হ্যাঁ, পবিত্রদা আজকে খুব বেশি আপনাকে কষ্ট দেব না, টেনশন নাই। কেননা ছ্যাঁচড়ামি শুরু করেছিলেন, ওই জন্যই আপনার সঙ্গে এই ব্যাপারটা করা হচ্ছে। আমার ফার্স্ট ভিডিও আপনাকে নিয়ে 18 মিনিটের যে ভিডিওটা করেছিলাম, যেদিন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম 16 তারিখে, সেদিন ভালো করে দেখবেন। অফিসিয়াল স্টাইল ভঙ্গি, ভদ্রাচিত ভাষায় পবিত্র দা সম্বোধন করেই আলোচনা করেছিলাম, এবং একাডেমিক ওয়েতে যেভাবে ডিবেট অ্যাকসেপ্ট করে অফিসিয়াল ভাবে ওইভাবে করেছিলাম। কিন্তু আপনি ভদ্রাচিত ভাষা পাওয়ার যোগ্য না, কারণ নিজে একজন ছ্যাচর, ছ্যাচরামি করছেন। এই জন্য আপনার সঙ্গে যেহেতু ছ্যাচরের সঙ্গে যেহেতু এখন কথা বলছি, আমাকে ওই লেভেলে নামতে হয়েছে। যেমন একজন শিশু সঙ্গে বাবা মা যখন কথা বলে, অনেক সময় মাও শিশুর মতো হয়ে যায়। শিশু, নাবালক বলতে কাকে বোঝায়? যে নিজের বোধগম্য কোনো, মানে যে বুঝে না কিছু, নির্বোধ, তাকে তো শিশু বলে। এখন এই বাপ মা নির্বোধ না, কিন্তু এখন শিশুর সঙ্গে আচরণ করতে গিয়ে শিশু হতে হয়। অনেক সময় কথা বলি না, পাগলের সঙ্গে পাগলামি করা। তো যে পাগলামি করছে সে আসলে পাগলামি করছে না, কিন্তু পাগলের পেছনে মানে সময় ব্যর্থ গিয়ে করতে গিয়ে এই সময়টা ওয়েস্ট হচ্ছে। এতটুকু বোঝার যোগ্যতা এই ছ্যাচরটার নেই। এটা নিয়ে আমার ভিডিও করেছে, কালকে 1 ঘন্টা 8 মিনিট আলোচনা করেছি। 4টে মিথ্যাচার, জ্বলন্ত মিথ্যাচার আমি পবিত্র আর্য ধরে দিয়েছি, কিন্তু এই পবিত্র আর্য এই জবাব না দিয়ে এই একটা 10 সেকেন্ডের ভিডিও নিয়ে আবার একটা ভিডিও করে দিয়েছে। কারণ এই যে টিকটকার, আমি আগে বলেছি, এটা ছাড়া কোনো কাজ নেই। চলে সেই ভিডিওটা শুনে আসুন, মাত্র 6 মিনিট আগে ভিডিওটা দিয়েছে। হ্যাঁ, এইসব পবিত্র বীর্যের আর্যের জবাব দেওয়ার জন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হয় না। ডিবেটের চ্যালেঞ্জ করেছে, এত ভয় পাচ্ছে কেন? শর্ত লাগাবে, এখন শর্ত দেবে, ছ্যাচর কথাকার। চলুন। মাননীয় ব্রাদার রাহুল হোসেন মহাশয়, তিনি আসলে আপনারা শুনতে পাচ্ছেন না সম্ভবত, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। এক সেকেন্ড ডিবেট করতে চাইছেন না। এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও। পবিত্র, চুপ কর, 1 মিনিট। ওনার সঙ্গে একাডেমিক ওয়েতে ডিবেটের অ্যাকসেপ্ট করা হয়েছিল, কিন্তু নোংরামি শুরু করেছে। আমার ভিডিও না, মিথ্যা প্রচার চালিয়েছে, আমার নামকে নিয়ে বিকৃত করার চেষ্টা করেছে। এইসব চিটিংবাজি, ছাত্রামি করার কারণে আমাকেও এই শিবের তাণ্ডব অবতারে নামতে হয়েছে। কেননা ভদ্রাচিত যে বুঝে না, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়, তাই কুত্তার সঙ্গে মুগুর দেওয়ার মতো আচরণ করতে হয়। চলুন তার আলোচনা শুনে আসি। দেখেন, কালকের আলোচনা আপনারা দেখেছেন, প্রায় লক্ষাধিক মানুষ। গোটা আলোচনার মানে যে মূল টপিক, ডিবেট নিয়ে কোনো কথাই নাই বেচারা। চলুন। তিনি ডিবেটের নাম করে অন্য কিছু করতে চাইছেন। অন্য কিছু কি করতে চাইছেন তিনি নিজে মুখে স্বীকার করছেন। আসুন আমি শোনাই আপনাদেরকে তিনি নিজে মুখে কি বলছেন। তিনি গতকাল তার লাইভ প্রোগ্রামে বলেছেন এটা। আমি 25 তারিখ পর্যন্ত ব্যস্ত থাকবো প্রোগ্রাম নিয়ে। তো যাই হোক, ভোটের কারণে সব প্রোগ্রামগুলো বাতিল করতে বাধ্য হয়েছি, এমন কিছু প্রোগ্রাম বাতিল হয়েছে, তার জন্য ফ্রি হয়ে গেছি। আর এই জন্যই এই সুযোগটাকে ব্যবহার করছি, এইসব চুনোপুটি ছাত্রাদের সঙ্গে ছাত্রামি করতে বসেছি। সুযোগটাকে ব্যবহার করছি, এইসব চুনোপুটি ছাত্রাদের সঙ্গে ছাত্রামি করতে বসেছি। সুযোগটাকে ব্যবহার করছি, এইসব চুনোপুটি ছাত্রাদের সঙ্গে ছাত্রামি করতে বসেছি। প্রিয় মিত্রগণ, আপনারা শুনলেন যে তিনি পরিষ্কার বললেন যে 25 তারিখ পর্যন্ত তার যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো ক্যান্সেল হওয়ার কারণে তিনি কি করতে চাইছেন, ডিবেট নয়, চ্যালেঞ্জ গ্রহণ নয়, তিনি
ছ্যাঁচড়ামি করতে চাইছেন। এই ছাগল, কথা কি কম বুঝো বাংলা ভাষায়? গোদা বাংলা বুঝো না? ডিবেটের চ্যালেঞ্জ তো আগে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তার একদিন আগে, ভিডিও করার আগেই ডিবেট করার জন্য বলেছি যে ফোন করো পবিত্র আর্য, যদি তোমার ভিজে যায়, অপবিত্র হয়ে যায়, প্যাম্পাস পরে আসো। কিন্তু ফোনই তো তুমি করনি। ফোন করনি, এই জন্য এই ভিডিওটাকে রিভার্টাল করা হয়েছে, তোমার একটা ভিডিওর পাল্টা জবাব দেওয়ার জন্য। ডিবেটে তুমি আসতে ভয় পাচ্ছ, আমাদের সঙ্গে যোগাযোগ করনি, ডিবেটে চ্যালেঞ্জ করে পালিয়ে বেড়াচ্ছ। সমস্যা নেই, ক্যাম্পাস পরে আসো, সমস্যা কোথায়? যখন আসো তারপরে সেকেন্ড ভিডিও করা হয়েছে, এটা থার্ড ভিডিও তোমাকে কেন্দ্র করে। নজর তোমাকে তো ইগনোর করেছি, কারণ জানি তুমি একটা ছ্যাচর মাল। কারণ তোমার সঙ্গে যদি আমাকে আলোচনা করতে হয়, আমাকে ওই পর্যায়ে নামতে হবে। দেখেন ওই পর্যায়ে নামতে বাধ্য করছে এরা, জাস্ট ইগনোর করেছিলাম এই জন্য। এখন মূল বিষয় আমার কালকে দেখিয়েছি ওকে, যে ও বলেছিল ব্রাদার রাহুল যখন সময় হবে তখন ডিবেটে বসবে। এখন যে না না না, ডিসএগ্রি করলাম। কেন ভাই? খুশি হয়ে গেল? যখন ব্রাদার রাহুলের সময় হবে তখনই বসবে? দম বেরিয়ে গেছে, বাতাস বেরিয়ে গেছে? ছাগলামি করে জেগে পারো না, ছ্যাচরামি, চিটিংবাজি। চলুন এখানে মূল উনার কথা কি শুনে নিন আবার। এখন এই ছ্যাঁচড়ামিটা কি জিনিস আগে আমি আপনাদের সামনে তুলে ধরি, কেননা অনেক বাঙালি জানেন না ছ্যাঁচড়ামি কি জিনিস। সবাই জানে না তা না, সবাই জানে ছ্যাচরামি মানে পবিত্র আরিয়া, পবিত্র আর্য মানে হচ্ছে ছ্যাচর, ডিবেটের চ্যালেঞ্জ দিয়ে পালিয়ে বেড়াচ্ছে, দম নেই, ফোনে যোগাযোগ করেন। এত ভিডিও করার কি দরকার? অফিসিয়াল ভাবে আপনি চ্যালেঞ্জ দিয়েছেন, অফিসিয়াল ভাবে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা হচ্ছে ভদ্র অচ্চিত ভাষায়। ওই ভিডিওতে কোন রকমের বাজে একটা শব্দ প্রয়োগ করিনি, পবিত্র দা বলে সম্বোধন করেছে। কিন্তু নোংরামি ছাত্রামিতে নেমেছেন আপনি। আমার ভিডিও না, কার কল রেকর্ড আমার নামে চালিয়ে দিলেন, আমি আবার রেসপন্স করলাম, তাতে ডিলিট করলেন, পরে আবার অন্য মানে সিস্টার খাউল বলে চালিয়ে দিলেন। ছাত্রামি নয়? আবার আমি বললাম যে এত তারিখ সম্ভাব্য তারিখ, আপনি এখানে 25 তারিখ এপ্রিলে ডিবেট হতে পারে, এটা আবার জাস্ট প্রস্তাব, প্রপোজ, এটাকে না আমি মানবো না। তারপরে হচ্ছে যে ওই উনি নাকি অর্গানাইজ করবে, তারপরে আমার কাছে পাঠাবে। তোর বাবার চাকর নাকি রে ভাই? ডিবেট হবে মিউচুয়াল শর্তে। ডিবেট কিভাবে হবে? মিউচুয়াল শর্তে, দুজনের। ও অর্গানাইজ করবে আর আমাদেরকে দাঁত দেবে, বোনের বিয়ে দিতে এসেছি, নিয়োগ করাবে। নিয়োগ করাবে। তো ছ্যাচরামির ওই চ্যাট জিপিটি থেকে দেখাতে হবে না। ছ্যাচরামির অপর নাম এই যে কি যেন, পবিত্র আর্য। এখন মানুষ বুঝে নিবে যে ছ্যাচরামি বলতে পবিত্র আর্যকে বুঝে। মানে এটা ডেফিনেশন করার দরকার নেই, ডেফিনেশন তৈরি হয়ে গেছে অলরেডি। কমেন্টে যারা আছে তারা বলেন তো ভাই, ছ্যাচরামির একটা উদাহরণ দিন। ছ্যাচরামি বলতে কাকে বুঝেন বর্তমান? সবাই পবিত্র আর্যের নাম লিখে দিবে, কারণ এটা ডেফিনেশন চ্যাট জিপিটি, গুগল বাবার কাছে গিয়ে দরকার নেই, তো কোনো প্রয়োজন নেই। ছ্যাচরামির অপর নাম এই যে পবিত্র আর্য, এখন থেকে হয়ে গেছে। ডিবেটের চ্যালেঞ্জ দিয়ে যে পালিয়ে বেড়াচ্ছে, উল্টাপাল্টা শর্ত লাগানোর চেষ্টা করছে, যেটা গোটা বিশ্বের ওয়েস্টার্ন যত ডিবেট হচ্ছে কেউ এরকম আজ পর্যন্ত এই শর্ত দেয়নি যে যিনি ডিবেটের চ্যালেঞ্জ দিবেন উনি পুরো ফর্মুলা সেটিং করবে, উনি অ্যারেঞ্জ করবেন, তারপর আমার কাছে পাঠাবে। পাঠানোর পরে যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে সে গ্রহণ করবে, ডিবেট হবে। আর যদি আমি ডিসএগ্রি করি তাহলে ডিবেট হবে না। না, এইভাবে হয় না। ডিবেটের একজন চ্যালেঞ্জ করবে, একজন একদম স্পষ্টভাবে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট হয়ে গেলে দুজনের এখন সম্মুখে টেবিল টক হবে, দুজনের মিটিং হবে যে এই ডিবেটটা সুষ্ঠুভাবে ফেয়ার ডিসকাশনের জন্য কি কি শর্ত প্রয়োগ হতে পারে। দুজনের এখানে মিউচুয়াল শর্ত আসবে। কিন্তু এ ছাত্র চাচ্ছে কি না, ও একা একা তৈরি করে পাঠিয়ে দিবে, না ছাত্রামি করার জায়গা পাও না, এই জন্য বলেছি। তাই ওই ছাচরামির ওটা দেখাতে হবে না। ছাচরামি করছে কে, জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে পবিত্র আর্য। এখন আমাদের সংঘাত কোনো দরকার নেই রে ভাই। এই জন্য বলেছি যে ছাত্রদের সঙ্গে আমাকে ছাত্রামি করতে হচ্ছে। কেন? এর জন্য না যে আমি ছাত্রা, এর মানে যার সঙ্গে করা হচ্ছে। যেমন অনেক সময় মানুষ বাংলা ভাষাতেও বলে পাগলের সঙ্গে পাগলামি করতে বসেছি। তো আমি পাগল না, মানে যে পাগল, মানে ওকে বুঝাতে গিয়ে একজন শিক্ষক বলছে এই পাগলদেরকে পড়ে আমি নিজে পাগল হয়ে গেলাম। তারপরে এই শিক্ষক পাগল না রে বেটা, ওই পাগলদেরকে পাগল বলা হয়েছে। বাপ যখন সন্তানকে বলে যে রে শিশু থেকে প্রতিপালন করতে গেলে বাপ মাকে শিশু হয়ে যেতে হয়। শিশু মানে কি? এখন শব্দ ডিকশনারি খুলে দেখবে, মানে এতটুকু বোঝার যোগ্যতা নাই, সাহিত্য বোঝার যোগ্যতা নাই। তো যিনি ছাচর, তার সঙ্গে যে আমি এই লেভেলে গিয়ে কথা বলছি, আমাকে ছাত্রামি করতে হচ্ছে রীতিমতো এই ছাগলের সঙ্গে ডিবেটে বসার জন্য। মানে বাধ্য হয়ে যাচ্ছি। কেন? এই যে পাগলের সঙ্গে পাগলামি হয়ে যায় মাঝে মধ্যে, ঠিক এই জিনিসটা আমাদের সঙ্গে ঘটছে। এখন কিছু করার নেই, তো ফিল্ডে নামতে হয়েছে। তাই এইসব ফাউল কথা না বলে ডিবেটে ভদ্রাচ্ছিত ভাষায় বলা হয়েছে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করেন, সরাসরি ডিবেটের বিষয়ে
অনলাইন প্ল্যাটফর্ম দরকার হয়, প্রয়োজন বোধে অনলাইন প্ল্যাটফর্মে ডিবেটের পুরো নিয়ম নীতি তৈরি হবে, পুরো নিয়ম নীতি তৈরি হবে, সম্পূর্ণ নিয়ম নীতি। আর তুমি ঘরে ঘরে তৈরি করবা, ওর মধ্যে নাই। চলুন। বা খারাপ রুচির আচরণই হচ্ছে ছ্যাঁচড়ামি। এখন খারাপ রুচি তো আমি তো ওই জায়গাতে নামতে বাধ্য হয়েছি, কারণ এই পবিত্র আর্যের মতো ব্যক্তির সঙ্গে আমাকে কথা বলতে হচ্ছে, নোংরা মানে ছাচর লোকের সঙ্গে, তো আমাকে তো ওই লেভেলে নামতে হচ্ছে। একটু বোঝার যোগ্যতা নেই। আর চলে এসেছে ভিডিও করতে, টিকটকার হকারি করতে এসেছে এখানে। 1 ঘন্টা 18 মিনিট 4টাকে ডিবাঙ্ক করেছি, যজুর্বেদ থেকে শ্লোক দিয়ে দেখেছি যে নাস্তিককে সভাপতি করার যে প্রস্তাব দিয়েছে তাদের পেজে, এটা বেদ বিরোধী ও অধার্মিক, নিজে বেদ মানে না, মুরতাদ হয়ে গেছে সনাতন। এটা কোনো কোনো মানে পাল্টা রিবাটেল নেই। আমি দেখিয়েছি যে আমাদের নামে প্রথম মিথ্যাচার করেছে, আমাদের কল রেকর্ড, ভুয়া কল রেকর্ড চালিয়ে দিয়ে দেখানো হয়েছে। কালকে 4টাকে ডিবাঙ্ক করা হয়েছে, একটা কোনো কথা নাই। কিন্তু যেহেতু ছাত্রা, ওই ছাত্রা আমি নিজেকেই ম্যানিফেস্ট করছে এবং সে ডিপ্রেশনে আছে, রীতিমতো দেখতে পাচ্ছেন তার চেহারার মধ্যে, মানে রীতিমতো চেহারার মধ্যে আপনি ডিপ্রেশন দেখছেন। 1 ঘন্টা 18 মিনিটের ভিডিও কিচ্ছু হয়নি। আরে ওখানে ডিবেটের বিষয়ে বলা হয়েছে যে কালকে মিউচুয়াল শর্তের ডিবেট হবে। পবিত্র আর্য যদি দম না থাকে, ওই আর্য সমাজের যিনি সত্যত্ব প্রকাশে বঙ্গানুবাদ করেছে তাকে নিয়ে আসতে বলা হয়েছে, তাও দম নেই। আজকে চলে এসেছে একই বিষয়। এই জন্য আমি বলেছি যে ছাচর, এ হচ্ছে ছাচার, মানে ছাত্রা, আর এর সঙ্গে আমাকে নেমে ছাত্রামি করতে হচ্ছে। এটুক বোঝার বাংলার যোগ্যতা নাই, পাগলের সঙ্গে পাগলামি করতে হচ্ছে, তার অর্থ এই নয় যিনি করছেন তিনি পাগল বা তিনি পাগলামি করছে। সাহিত্য বোঝার ঢং নেই, ভাষা নেই। মূর্খরা খায় কি? এরা আসলে কি খাস ভাই ব্রেকফাস্টে? প্রতিদিন গোবর খেতে হবে? 2-4 দিন বাদ দেওয়া যায়, 2-4 দিন বাদ দিয়ে দিয়ে খাবে, তাহলে তো ব্রেন কাজ করবে। চলুন। দিচ্ছে যে সে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, আবার তিনি বলছেন যে আমি কি করতে চাইছি, আমি ছ্যাঁচড়ামি করতে চাইছি। ছ্যাঁচড়ামি মানে কি? অসভ্য, নিচু, লজ্জাজনক আচরণ করতে চাইছি। দেখুন, আপনারা খুব আশা নিয়ে আমাকে কমেন্ট করলেন এতদিন থেকে যে দাদা আপনি একবার ব্রাদার রাহুলের সঙ্গে বসেন, কেননা ব্রাদার রাহুল আমাদের অনেক বড় ডিবেটার, অনেক বড় তিনি জ্ঞানী মানুষ। এই তার জ্ঞানের অবস্থা, তিনি একজন ছ্যাঁচড়। তিনি নিজে মুখে বলছেন, এই আমি বলছি না। না, এখন সাহিত্য আরো পড়াশোনা করে আসো, ছাচর কাকে বলে আর কার সঙ্গে ছাচরের সঙ্গে ছাত্রামি বলার অর্থ কি, আর সাহিত্য বুঝে আসো। এটা বেদের মন্ত্র নয়। কেউ যখন বলে যে ছাচরের সঙ্গে ছাত্রামি করতে আমি বসেছি, পাগলের সঙ্গে পাগলামি করতে বসেছি, শিশুর সঙ্গে মানে বোকার সঙ্গে বোকামি করতে শুরু করে দিয়েছি আমি, তার অর্থ সামনের প্রতিপক্ষকে যে ব্যক্তি আছে তাকে মানে বোকা প্রমাণ করা, সে আসলে বোকা। আর বোকার সঙ্গে কথা বলে বোকামি করা, পাগলের সঙ্গে কথা বলে পাগলামি করা, বাচ্চার শিশুর সঙ্গে ওই যে আপনাকে উদাহরণ দিয়েছি, এটা সচরাচর সাহিত্য বঙ্গিত হয়। কিন্তু বেচারা না বাংলা ঠিকভাবে বুঝে, না কথা বলতে পারে ঠিকভাবে, শুধু বিরাম চাই। দাদা ঝড় উঠেছে, আমাদেরকে একটু বিরাম দিন। বিরাম পরে হবে, ব্রাদার রাহুল বিরাম দেয় না, দেখছো না? ভিডিও আপলোড করার 10 মিনিটের মধ্যে জব চলে আসছে, দম নাই, হিম্মত নাই। জি, যাকে ধরি এইভাবে ধরি। ওইসব গল্প ছাড়ো। ডিবেটের মিউচুয়াল শর্তের ডিবেট কখন হবে? ফোন তোমাকে করতে হবে পবিত্র আর্য, তোমার ব্রিজও বেরিয়ে যাক সমস্যা নাই, ক্যাম্পাস পুরো আসো, সরি হিসু বেরিয়ে যাক, তবুও তোমাকে ডিবেটে আসতেই হবে। গলাবাজি চলবে না, এটা অন্য কাউকে পাওনি। তার জন্য বলেছি মিউচুয়াল শর্তে ওয়েস্টার্ন গোটা বিশ্বে যে ডিবেট হয়, সেম ওই কোয়ালিটির ডিবেট হবে, কোন গুদাম ঘরে না, নিজে নিজে একটা তৈরি করে দিলাম। মানে এটা আমি যে পয়েন্টগুলো বলেছি, একটা মানে ইলজিক্যাল, এটাকে প্রমাণ করতে হবে তো যে ব্রাদার রাহুল আপনি যে প্রস্তাব দিয়েছেন এটা অযৌক্তিক প্রস্তাব। আমার প্রস্তাব সিম্পল, ডিবেট চ্যালেঞ্জ উনি করেছেন, আমি অ্যাকসেপ্ট করেছি। ডিবেটের বিষয় উনি চ্যালেঞ্জ করেছেন, আমি বিনা এডিটে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। ডিবেটের জন্য উনি বলেছেন একটা অ্যাথিস্ট পেজে যেতে হবে, এখানে জাস্ট ছোট্ট এডিট করেছি যে অ্যাথিস্ট পেজে যাওয়ার দরকার নেই, আমাদের দুজনের পেজের ডিবেট হবে, শুধু মডারেটিং করবে একজন অ্যাথিস্ট, নামও ঘোষণা করা হয়েছে। এখানে কোনটা অযৌক্তিক, আগে শর্ত তো ভুল প্রমাণ করতে হবে। এই যে এগুলোকে ভ্রুক্ষেপ না করে ডিগবাজি মেরে মানে উল্টো পথে হাঁটা, এইটাই বলা হয় ছাত্রামি। আর পবিত্র আজের সঙ্গে এই ছাত্রের সঙ্গে করতে গিয়ে ছাত্রামি করতে আমাদেরকে হচ্ছে বাধ্য, কিছু করার নেই। পাগলের সঙ্গে পাগলামি করতে হয়, কিন্তু কেন পাগলের সঙ্গে পাগলামি কেন করে? তাকে বোঝানোর জন্য, যন্ত্রতে বেচার একটু বুঝুক, মানে দয়া করে, তো তার সঙ্গে দয়া করতে হচ্ছে। কি করবো, আমাদের লেভেলে নামতে হচ্ছে। এই জন্য আমি অনেকবারই বলি যে শুয়োরের সঙ্গে কুস্তি লড়াই করার জন্য নোংরাই নর্দমে নামা উচিত নয়, কিন্তু আমাদেরকে নামতে হয়েছে। কেননা হিন্দুদের মধ্যে মানে বিশাল ব্যাপার নাকি। আর উনি বলছেন যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করবে, উনি তো ছাত্রামি করতে আসছে। হ্যাঁ, ছাচরের সঙ্গে ছাত্রামি হবে,
ডিবেটারের সঙ্গে ডিবেট করা হবে। তো ও তো ডিবেটের যোগ্যতা এখন যে থাকতো সঙ্গে সঙ্গে অফিসিয়াল ভাবে একাডেমিক ওয়েতে ডিবেটে চলে আসতো। চলুন তারপরে কি বলছে দেখেন। তিনি নিজে মুখে স্বীকার করছেন তিনি একজন ছ্যাঁচড়, তিনি এখন উনি স্বীকার করছে নিজে একজন ছাচর, ছ্যাঁচড়ামি করেন। চেষ্টামি করছে আবার। তো ছ্যাঁচড়ামি করা ব্যক্তি কি কোনো ভদ্রলোক তো হতে পারে না? নিঃসন্দেহে এই যে ছাত্রামি করছে তুমি, ছাত্রামি করছে, এটা তো ভদ্রলোক হতে পারে না। আর যে এটা ভদ্র পরিচয় নয়। ভদ্র তাহলে সরাসরি অফিসে ডাইরেক্ট কথা বলা হতো, এই ভিডিও আদান প্রদান বন্ধ হয়ে যেত, মিউচুয়াল শর্ট ডিবেটে চলে আসতো। এখানে আলেম সেজে বসে রয়েছে। আর এ তো খুবই দুঃখজনক ব্যাপার মুসলমান ভাইরা, যে আপনারা এত আশা নিয়ে বিভিন্ন পবিত্র জলসা অনুষ্ঠান করেন তাকে নিয়ে। তোমাকে এই মা মা কি যেন বলে, প্রবাদটা আছে কি যেন, মায়ের গল্প মাসির কাছে দিতে হবে না। সাধুরূপী শয়তান সাজার কোনো দরকার নেই, কিলিয়া কাঁঠাল পাকানোর কোনো দরকার নেই যে আমাকে নিয়ে কি করে, আমাকে কি বড় ডিবেটার ভাবে। আমাকে বড় ডিবেটার ভাবলে ভাবুক, তোমাকে বড় কমেডিয়ান ভাবে, বড় চিটিংবাজ ভাবে মানুষ, এবং বড় ছ্যাচর ভাবে। আর মানুষ জনগণ দেখছে যে কি ওই ছাত্রামি করে বিরাম নিয়ে পালানোর চেষ্টা, ওই দম্ভিকতা কোথায় গেল। আর্যের বলেছি না, স্বামী দয়ানন্দ সরস্বতীকেও যদি নিয়ে এসে দেওয়া হয় তারপরে ডিবেট আসবে না। কাজী সানন্দ অমৃতসর রহমাহুল্লাহ আমরা উত্তরসূরি, সেই সময় দয়ানন্দ সরস্বতীকেই পেলকে রাগ দেয়া থা। এ তো আপনাদের পবিত্র অনুষ্ঠানকে অপবিত্র করে ছেড়ে দিচ্ছে। আরে ভাই তুমি অপবিত্র হয়ে গেছো। পবিত্র বীর্য সরি পবিত্র আর্য নিজে অপবিত্র হয়ে গেছে, ডিবেটের চ্যালেঞ্জ তখন পালাচ্ছে। এই ছেঁচড়কে নিয়ে আপনারা অনুষ্ঠান করেন না, এই ছাচরকে নিয়ে, এই চিটিংবাজকে নিয়ে পবিত্র, যে বাংলা ভাষাটাই বোঝে না, এটাকে বলা হয় স্ট্রং এন্ড ফ্যালাসি, মানে ডিবেটের ভাষা স্ট্রং এন্ড ফ্যালাসি, মানে প্রতিপক্ষের কথাকে না বুঝেই নিজের মতো একটা বুঝে নিয়ে ওটার প্রতি অভিযোগ করা, মানে এটা ডিবেট করতে আসবে। ডিবেটে যে ফ্যালাসি কোন কোন ক্ষেত্রে হয়, কি ফ্যালাসি হয়, এটা তার জানা নাই, ওর বাবারই জানা নেই, ও জানবে কিভাবে। চলুন আপনাদের। আমি তো আমার বিশ্বাস যে মুসলমানদের বা ইসলামে যারা আলেম হয় তারা যথেষ্ট ভদ্র এবং সভ্য হয়, কিন্তু এটা কিন্তু সাধুরূপী শয়তান। এই যে নেক্সট সুরাতে শয়তান এসেছে, সাধুরূপী শয়তান। মানে ওই যে রাবণ যখন সীতাকে, সরি যে গল্প পাওয়া যায় বিভিন্ন সনাতন শাস্ত্রের মধ্যে, কি যখন দেবী সীতাকে হরণ করার জন্য এসেছিল, সেই সময়তে ওই যে রাবণ ও কিন্তু সাধু এসে এসেছিল, সেম এরকম বেশভূষা পরে, ভালো ভালো কথা বলে পটিয়ে পাটিয়ে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। তো এই যে সাধুরূপী শয়তান রাবণ, ভিতরে দম না হিম্মত নাই, চিৎকার মারে। তাই অন্যের কথা বলতে হবে না, নিজের কথা বলো। পবিত্র তুমি মিউচুয়াল শর্তে ডিবেট করবে কি করবে না, ডিবেটের চ্যালেঞ্জে খবরদার পালানোর চেষ্টা চলবে না। ডিবেটের চ্যালেঞ্জ করেছে, যে সিস্টেমে ডিবেট হয় গোটা বিশ্বজগতে হয়ে আসছে, ওই সিস্টেমে ডিবেট হবে মিউচুয়াল শর্তে, পালানোর চেষ্টা করবে না। প্রয়োজন হলে প্যাম্পাসের টাকা আমি দিয়ে দিব, 10খানা প্যাম্পাস কিনে আসবে, অপবিত্র হয়ে যায় ভয় থাকলে, তবুও ডিবেটে বসতে হবে বেচারা তোমাকে। নিজে মুখে স্বীকার করছে এ একজন ছ্যাঁচড় বা ছ্যাঁচড়ামি করা ব্যক্তি, তো ইনি আলেম হয় কি করে? আপনারা বিচার করুন বন্ধু, আপনারা বিচার করুন। আর মানুষ বিচার করে নিয়েছে যে ছ্যাচর মানে কে কে পাগলের সঙ্গে পাগলামি করার অর্থ কি, এটা মানে সবাই জানে। গোবর এত বেশি খেলে এগুলো বাংলা ভাষাটা বোঝার যোগ্যতা তাদের থাকবে না, গোবর বেশি খেলে। এই ধরনের ব্যক্তি ও ডিবেট করবে কি করে আমার সঙ্গে? ওর বাবা, ওর সঙ্গে ওর বাবার ভাগ্য ভালো যে ওর সঙ্গে ডিবেটে বসার জন্য আমরা মোটামুটি সম্মতি দিয়েছি। পবিত্র আর্যের মানে বাবার ভালো, ভাগ্যটা ভালো হয়ে গেছে অলরেডি, এই জন্য একবার যোগ্য করা উচিত ওর। আগুন জানে ওং ভূর ভুবাস্বাহা, মানে একবার করে নেওয়া উচিত বেচারা। তবুও আমি আপনাদেরকে বলছি যে আমি কাউকে নিরাশ করি না। আমি খুব শীঘ্র সমস্ত ডিবেটের নিয়ম কানুন, কবে ডিবেট হওয়া, দেখেন ছাচর, দেখেন আবার ছাত্রামি করছে। আমি কাউকে নিরাশ করি না, এখন কি করবে, ডিবেটের নিয়ম কানুন উনি তৈরি করবেন। দেখেন সম্ভাবনা হতে পারে সমস্ত কিছু লিখিতভাবে কিংবা ভিডিওর মাধ্যমে আমি আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করছি, আপনারা অবশ্যই দেখতে পাবেন, কেননা আমার কোনো কাজ লোকানো নয়। উনি বলছেন যে উনি কাউকে নিরাশ করে না, বেটা নিরাশ করো না, এই কথা পরে টিকে থাকো, এই কথার পরেই নিরাশ যেহেতু করো না। ওয়েস্টার্ন যেভাবে ডিবেট হয় গোটা বিশ্বজুড়ে হয়ে আসছে, ডিবেটের চ্যালেঞ্জ করা হয়েছে। এখন দুইজন আমরা মিটিং হবে আমাদের, যে ডিবেটটা সুষ্ঠু পরিচালনা করার জন্য কিভাবে কোন কোন শর্ত আসবে, মিউচুয়াল শর্তে ডিবেট হবে, নিরাশ করো না। এটা হচ্ছে অরিজিনাল ডিবেটের শর্ত দুজনের। দুজন আমরা একসঙ্গে আলোচনা বসবো যে আমাদের ডিবেটের জন্য কি কি শর্ত প্রয়োগ হবে,
বিষয় নির্ধারণ হবে, সময় নির্ধারণ হবে, তারিখ নির্ধারণ হবে, মডারেটর নির্ধারণ হবে, ডিবেটের যে মানে কোন কোন মানে তথ্য আমরা ব্যবহার করতে পারবো ডিবেটে, তারপরে ডিবেট নিয়ন্ত্রণ কিভাবে করা হবে, ফার্স্ট আলোচনা কত মিনিট হবে, সেকেন্ড আলোচনা কত মিনিট হবে, রিবার্টাল সেশন কেমন হবে, ক্রস এক্সামিনেশন কেমন হবে, ক্যালকুলেশন রিমার্ক কত মিনিট করে হবে। আরে সমস্ত তো দুজনকে নির্ধারণ করতে হবে, নচেত উনি একা একা বাড়িতে বসে বসে লিখবে, লেখার পরে সোশ্যাল মিডিয়া দিবে, এইভাবে হয় না রে বেটা। এই যে শর্ত নিয়মাবলী দুজন একসঙ্গে বসে করতে হয়। ও 10টা প্রস্তাব দিতে পারে, আমি 10টা প্রস্তাব দিতে পারি, আমার প্রস্তাবকে ও ইগনোর করতে পারে, ওর প্রস্তাবকে আমি কিছু ইগনোর করতে পারি, বা উনি কিছু প্রস্তাব করেছেন সেখানে আমি কিছু এডিট করলাম, আমার প্রস্তাব উনি একটা এডিট করলেন, মধ্যস্থ 50-50% এসে দুজনের সম্মতিতে একটা নির্ধারিত নিয়মাবলী তৈরি হবে। আরে বেটা, তোমার আগে আমাদের 20টার উপরে ডিবেট অলরেডি হয়ে গেছে, কেউ ছাত্রামি তোমার মতো এত করেনি। এর জন্য বলছে ছাত্রের সঙ্গে আমাদেরকে ছাত্রামি করতে হচ্ছে, এখনো বোঝার যোগ্যতা বেচারা নাই। তার মানে উনি চাচ্ছেন কি দর্শক মন্ডলী, উনি একটা রীতিমতো মানে বায়োডাটা লিখবে, মনে করছে বোনের বিয়ে দিতে এসছে বা নিয়োগ করাবে, ভাই এটা নিয়োগ করতে, আমি ভাই নিয়োগ করতে চাই না ভাই, ও নিয়োগ করাতে চাচ্ছে, বোনের মনে বিয়ে দিতে চাচ্ছে, যেটা বায়োডাটা তৈরি করবে যে আমার বোনের হাইটটা তো, আমার বোনের বয়সটা তো, ওর দেখতে এরকম, ও এত দূর পড়াশোনা, ওর বাপ 2জন, মা 4জন, মেয়ে আমার কাজ করতে পারে কি পারে না, সব কিছু দিয়ে তারপরে একটা ফেসবুকে পোস্ট করে দিবে যে পাত্রী চাই, আমার বোনকে কেউ বিয়ে করবে কিনা। এখন যার এই বায়োডাটা দেখে পছন্দ হবে সে তখন বলবে হ্যাঁ তোমার বোনকে আমি বিয়ে করবো, নচেত করবো না। ভাই এটা বিয়ের প্রস্তাব না রে ভাই, এটা ডিবেটের প্রস্তাব। তুমি করেছো, দম পুড়িয়ে গেল এখনই, কাউকে নিরাশ করো না, তো পালাচ্ছ কেন? নিরাশ করো না প্রকাশ্যে, কারণ তুমি যে ধূর্ত, যে চিটিংবাজ, ছাচর, এর জনগণ ডিবেটের দিনেও তো দেখবে। এবং ডিবেটের যদি নিয়মাবলী তৈরি হবে, এটা যদি গোপনে গোপনে আমরা করি, ওই ফেসবুকে লেখালেখি, ওটা ছেড়ে দাও, কারণ আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি। যা হবে এখন ফেস টু ফেস, ওপেন, প্রকাশ্য হোক। ওই তুমি একবার পোস্ট করবে, আমি একবার পোস্ট করবো, আবার তুমি ভিডিও বানাবে, আবার ভিডিও বানাবো, এই গল্প এখানে ক্লোজ করে দাও, স্টপ করে দাও। যা হবে প্রকাশ্যে, সরাসরি জনগণের সামনে যেতে চ্যালেঞ্জ এসেছে, জনগণের সামনেই আমরা ডিবেটের নিয়মাবলী তৈরি করব, দুজন মিলে তৈরি করব। মানুষ দেখবে যে ছাত্রামি কে করছে, ডিবেট থেকে কে পালাচ্ছে। আর যদি এরপরে আবার এই ভিডিও তৈরি করে বা ডিবেটের নিয়মাবলী ও একা তৈরি করে ফেসবুকে দিয়ে দেয়, জেনে নেবেন এ চিটিংবাজ, ভয়ে পালাচ্ছে, এর পোশাক শুদ্ধ নাপাক হয়ে গেছে। নাইম তো বিরাম দিয়েছিল, আমি বিরাম দিই না, আমার কাছে কোনো বিরাম নেই। ডিবেটের ক্ষেত্রে দয়া মায়া দেখানোর কোনো জায়গা নেই, প্রতিপক্ষ যে থাকবে তার জন্য প্রকাশ্য কথা আমার। উনি ডিবেটে চ্যালেঞ্জ করেছেন, আমি অ্যাকসেপ্ট করেছি। এখন ডিবেটের নিয়মাবলী যেটা তৈরি হবে, কোন সময় হবে, কখন হবে, মডারেটর কে থাকবে, বিষয় ফাইনাল কি নির্ধারণ হচ্ছে, তারিখ কত হবে, ডিবেট নিয়ম মানে পরিচালনা কিভাবে করা হবে, ডিবেটে কোন কোন তথ্য গ্রহণযোগ্য হবে, কোনটা গ্রহণযোগ্য হবে না, এটা জনগণের সামনেই দুইজন আমরা ফাইনাল করব। উনি ফেসবুকে লিখে ওনার মতো পোস্ট করে দিবে, তারপর আমি পোস্ট করব, আবার উনি করবেন, কিছু এডিট করবেন, আবার করবো, এই ছ্যাঁচড়ামি না। এটা পরেও হতো, যখন আমি ডিবেটের চেঞ্জ অ্যাকসেপ্ট না করি, আমি তো ডাইরেক্ট চেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি, এবং উনাকে বসতে হবে। আর পবিত্র আর্য যদি আমাদের নিয়মাবলী তৈরি করতে যদি মিউচুয়াল শর্তে যদি না আসে, যে নেবেন বেচারা, এই যে ছাচারা যে নামটা দিয়েছি, একদম পিওর 100% চিটিংবাজ, বড় বড় কথা বলতে পারে। আর আমি বুঝতে পারছি যে আর্য সমাজ থেকে প্রতি চাপ আসছে, প্রচন্ড চাপ আসছে বেচারার উপরে, যে কেন ডিবেট চেঞ্জ করতে গেলে তুমি ওকে, খুব ভালোভাবে জানছি যে বেচারার উপরে চাপ এসেছে, এই জন্য মুখটুক শুকিয়ে গেছে। এখন মুখ না অন্য কিছু দেখেন, চেহারার মধ্যে কি মানে ম্যানিফেস্টেশন হচ্ছে তার চেহারার মধ্যে দিয়ে, দেখেন কি বলছো আবার। ওকে, দেখেন কি বলে। আমার প্রত্যেকটা কাজ জনতা জনার্দন মানে আপনাদের সামনে, এই জন্য আমি খুব শীঘ্র প্রকাশ। এই কথা পরে দায় থাকতে পারবে না, প্রত্যেকটা জনতা জনার্দন, জনার্দনের সামনে, জনতা জনার্দন, হ্যাঁ, তো জনতা জনার্দনের সামনে আসো, আমরা দুজন সামনাসামনি বসে আমরা একটা মিউচুয়াল শর্ত তৈরি করি ডিবেটটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, একটা ফেয়ার ডিসকাশনের জন্য। কিন্তু এই যোগ্যতা নাই, কাউকে নিরাশ করে না, আবার মানে একা উনি শর্ত তৈরি করতে যাচ্ছে। কোথাকার নিয়ম এটা? কোথায় আছে নিয়ম যে তুমি ডিবেটের চ্যালেঞ্জ তুমি দিবে, আবার তুমি শর্ত তৈরি করে পাঠাবে? এই শর্ত কোনো জায়গায় পৃথিবীতে নাই। হে কিছু জংলারা এ ধরনের করে, এই জন্য বারবার ছাত্ররা বলছি। দর্শক মন্ডলী চলুন করছি, তিনি যদি সামর্থ্যবান হন আমার সঙ্গে ডিবেট করতে পারেন, সভ্যতা যদি বজায় রাখতে পারেন,
ছ্যাঁচড়ামি করলে তো ডিবেটে আসতে পারবেন না। এটাই তো ছাত্রামি করছো, এইসব ছাত্রামি করে ডিবেট হবে না। এই জন্য প্রকাশ্য বলছি জনগণের সামনে আসো, কারণ জনগণের সামনে ছাত্রামি করলে ধরা পড়ে যাবে। এমনি আজকে ধুতি খুলে গেছে, কালকে পর থেকে ধুতিটা থাকবে না, প্যাম্পাস পরে তোমাকে বসে থাকতে হবে। আমার একাডেমিক ওয়েতে ওনার সঙ্গে কথা বলে আমি ট্রাই করেছিলাম, ফেসবুকে পোস্ট করেছিলাম, কিন্তু উনি যখন নোংরামি শুরু করেছে আমি ডিবেটের ভদ্রাচিত ভাবে তার অ্যাকসেপ্ট করেছি। ওনার সরাসরি যোগাযোগ করার দরকার ছিল যে হ্যাঁ ব্রাদার হোল, হ্যাঁ আপনি তো যে ডিবেটে চ্যালেঞ্জ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, আপনাকে ধন্যবাদ। বা ফেসবুকে অন্তত একটা পোস্টের দরকার ছিল, পোস্টটাকে একটা ভিডিও করে দিল, হ্যাঁ ব্রাদার হোল এই আমি এই পাঠাবো এই পাঠাবো এই পাঠাবো, মানে টিকটকার হওয়ার চেষ্টা। তো নোংরামি যদি করে যে যেই কোয়ালিটির তাকে সেই কোয়ালিটির বোঝাতে হয়, এই লেভেলে না হলে ও বুঝতো না। কারণ ডিবেট আমাদের একাধিক আছে, কোন ডিবেটে কেউ প্রমাণ করতে পারবে না যে আমরা অভদ্রতা সহিত কোনো কথা বলেছি না। প্রতিপক্ষকেও সম্মান দিয়ে আমরা কথা বলি, এই যোগ্যতা এই ক্যাপাবিলিটি ক্ষমতা আছে, তার জন্য তোমাদের গুরু উস্তাদ যারা আছে তাদের সঙ্গে ডিবেট আমাদের হয়ে গেছে। কাদের সঙ্গে ডিবেট হয়নি? কয়টা ডিবেট করেছে? প্রকাশ্য আমার ডিবেট আছে। খ্রিস্টানদের সঙ্গে কমপক্ষে 10খানা ডিবেট আছে। খ্রিস্টানদের গির্জা থেকে ডিবেট হয়েছে, খ্রিস্টানদের গির্জা থেকে পরপর 2টো ডিবেট আছে। একাডেমিক ওয়েতে যে ডিবেট হয়, হিন্দুদের সঙ্গে ওই তো প্রেমরঞ্জন বাবুর সঙ্গে আছে, ওর উস্তাদ মহেন্দ্র পাল আর্যের সঙ্গে আছে, আরো তো খ্রিস্টানদের সঙ্গে 7-8টা ডিবেট এখন ইউটিউবে একাডেমিক ভাবে পড়ে আছে, নাস্তিকদের সঙ্গে আছে। কিন্তু যে নোংরামি করবে, হ্যাঁ, যে কোয়ালিটির তাকে সেই কোয়ালিটির জবাব দিতে হয়, নচেত বুঝবে না। শেষ কথা, লাস্ট কথা, পবিত্রদা সরাসরি বলছি, ডিবেটের চ্যালেঞ্জ আপনি করেছেন, আমি অ্যাকসেপ্ট করেছি। ডিবেটের নিয়মগুলি আপনি একা তৈরি করে ফেসবুকে পোস্ট করে দিবেন বা ভিডিও করে জানিয়ে দেবেন, এটা পৃথিবীর কোনো রুলসে নেই। অ্যাকসেপ্ট করার পরে দুইজন আমরা শর্ত, যেটা বলে সারায়াতনামা, রীতিমতো দুই পক্ষ বসে এটা লিখে, দুই পক্ষ লিখে এবং কিছু সাক্ষীও থাকে, সই সিগনেচার ওখানে হবে। তারপরে তুমি একা তৈরি করবে এ সিস্টেম নাই। তুমি ফেসবুকে পোস্ট করবে, ভিডিও বার্তা দিবে, আমি আবার ভিডিও করতে থাকবো, আবার তো তুমি কিছু এডিট করবে, আবার আমি কিছু করবো, এই এই ছ্যাঁচড়ামির মধ্যে আমি নামতে রাজি না। তাই ছ্যাঁচড়ামি শুরু করেছেন, এটাকে স্টপ করে দেন। যদি বুকে দম থাকে, সৎ সাহস থাকে, সনাতন ধর্মকে যদি সত্য প্রমাণ করার মতো ক্ষমতা, ক্যাপাবিলিটি থাকে, এত কিছু দরকার নেই। কাউকে নাকি নিরাশ করেন না, যা হয় নাকি জনধনের সামনে আপনি করে দেন। তো সমস্যা কোথায়? আমরা একটা মিউচুয়াল মানে একটা জায়গায় এগ্রিমেন্ট করবো, আমরা সমস্যা কোথায়? ডিবেট এইভাবে হয়। পৃথিবীর যে কোনো ডিবেট বলেন, যখনই পক্ষ বিপক্ষ হয়, এটা জনগণের সামনে এইভাবেই মিটিং হলেও এই শর্তগুলো তো মিটিং এ প্রকাশ্য হতে হয়। ওই লিখিত ও দিবে আমি দেবো, এই সিস্টেম নাই। মানে এই জীবনে ডিবেট করেনি, এটা অগ্নি পূজারী, এটা জানবে কোথায়? জীবনে করেছে কোন একাডেমিক ডিবেট? ওই স্ট্রিমে কার সঙ্গে গিয়ে 2-4টে কথা বলে এসেছে, ধরা খেয়ে এসেছে, এরকম করেছে। একাডেমিক ডিবেট তো করেনি, ছাত্রামি করেছে শুধু সারা জীবন, চিটিংবাজি করেছে, চ্যালেঞ্জবাজি করেছে শুধুমাত্র। তাই আমার প্রকাশ্যে শেষ কথা এটাই, আপনি দ্রুত যোগাযোগ করেন, অথবা আপনার মোবাইল নাম্বার আমাদেরকে মেসেঞ্জারে দিয়ে দেন অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমরা ঠিক যোগাযোগ করে নিব। পালাতে দেব না, পালাতে পারবেন না। ব্রাদার হল একবার যাকে ধরে শেষ দেখা পর্যন্তই হয়। হাত পর্যন্ত আমার ইতিহাসে নেই যে আমি ডিবেট থেকে চলে গেছি, এরকম ইতিহাস থেকে নাই। আর নোংরামি কখন আমি করি না, যতক্ষণ প্রতিপক্ষ এই নোংরা জায়গাতে আমাকে না নিয়ে যায়, ততক্ষণ আমি কারোর সঙ্গে নোংরামি করি না। যে যেরকম তার সঙ্গে তেমনই করতে হয়। ওই জন্য আমাদেরকে ওই অবস্থাতে যেতে হয়েছে। যেটা আপনি ছ্যাঁচড়ামি না করতেন, আমার নাম বিকৃতি করা, আমার কল না ওই কল অন্য কারো কল আমার নামে চালিয়ে দেওয়া, নামের বিকৃতি সাধন করা, এই নোংরামি যদি না করতেন, ভাব যদি না নিতেন যে আপনার ওই 25 তারিখে আমি গ্রহণ করলাম না, হ্যাঁ করলাম না, জব কোথায় দিতে পারে, হিম্মত নাই। তো পবিত্র আর্য কোনো এখন ভিডিও নয়, এখন শুধু কথা চলবে আমার ডিবেট করছেন কি করছেন না, শর্ত সারাতনামা প্রকাশ্যে জনধনের সামনে করবেন কি করবেন না। যদি এখানে ওই ফেসবুকে একা পোস্ট করেন, মানে এই পবিত্র আর্যর মানে শেষ দশা, বিরাম নিতে যাচ্ছে বেচারা। ঝড় উঠেছে, দাদা একটু বিরাম দেন, তাই না? একবার বলেছিল না, বলেছিলই তো, ঝড় উঠেছে দাদা একটু আমাকে বিরাম দেন। কোথায় যেন ভিডিওটা ছিল, আছে কি দেখি না, কালকে আপনারা অনেকে দেখতে যাচ্ছিলেন যে পবিত্র আর্যের ঝড় উঠে গেছে। আমার ছাত্র যারা আছে তাদের সঙ্গে ডিবেটে গিয়ে এর ঝড় উঠে যায়, আর এ কি করবে এ বেচারা।
চলেন আমি দেখাই একটু ভিডিওটা। সরি 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 সরি, কোথায় আছে যেন, কোথায় আছে? হ্যাঁ, ডিবেটটা ছিল, ওনার তো ছিল, ওটা ছিল। বেচারার একটু ঝড় উঠে গেছিল, কোথায় যেন, কোথায় যেন ঝড় উঠে গেছিল, ঝড় উঠেছিল ভিডিওটা। ও শিট, ও হ্যাঁ পেয়ে গেছি। এই যে বেচারার ঝড় ওঠা একটা ভিডিও আছে, দর্শক মন্ডলী আপনারা ওই ঝড় ওঠা ডিবেট করতে এসে এক সেকেন্ড, ভদ্রভাবে কথা বলেছিলাম। আমার ফার্স্ট ভিডিও দেখে নেবেন, আমার পোস্টগুলো দেখে নেবেন, ওখানে কোনো অসম্মান না, পবিত্র দা বলে কথা বলেছে, কিন্তু আমার নামে বিকৃত করেছে বেচারা, ছবি উল্টাপাল্টা করেছে, অনেকে প্রকাশ্যে জানানো হয়েছে এই কণ্ঠ আমার নয়, কার কণ্ঠ সেটাও জানিয়ে দেওয়া হয়েছে, তারপরে নোংরামি শুরু করেছে। তাই খ্যাচর যে চিটিং বাস, তার সঙ্গে আর কি আচরণ করা যেতে পারে? যে যে যোগ্যতা তাকে সেখানে রাখা উচিত, যোগ্যতার বেশি সম্মান দেওয়া উচিত নয়। দেখেন, আমার একটা কথা বলার আছে দাদা, আমাদের এখানে ঝড় উঠছে। হ্যাঁ, তো অনুষ্ঠান আজকের মতো এখানে যদি বিরাম দিতেন ভালো হতো, আবার পরবর্তী দিন করা যাবে। আমার একটা কথা বলার আছে দাদা, আমাদের এখানে ঝড় উঠছে। হ্যাঁ, তো অনুষ্ঠান আজকের মতো এখানে যদি বিরাম দিতেন ভালো হতো, আবার পরবর্তী দিন করা যাবে। দাদা আমার শেষ করে আচ্ছা আচ্ছা শোনেন পবিত্র দা, ব্রাদার রাহুল কাউকে বিরাম টিরাম দেয় না, ডিবেটের সময় বিরাম চালেও বিরাম পাবেন না। শুরু করে দিয়েছেন, খোঁচা দিয়ে রেখেছেন। আমি আগে বলেছি, আমাকে কেউ বাঁশ দিয়ে কেউ যদি খোঁচাখুচি করার চেষ্টা করে, গোটা বাঁশ ঝাড় শুদ্ধ দিয়ে দিই। তো বইতে পারার মতো মানে ক্ষমতা, ক্যাপাবিলিটি থাকতে হবে। কাউকে তারার আগে নিজেকে দৌড় প্র্যাকটিস করে আসতে হবে। ডিবেটের চ্যালেঞ্জ করেছেন, ডিবেটে অ্যাকসেপ্ট করা হয়েছে সুন্দর গঠনমূলক ভাবে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের ডিবেটের নিয়ম পরিচালনা করা, দেন স্থান কাল পাত্র সময় নির্ধারণ করা। এছাড়া ফালতু এইসব ভিডিও তৈরি করে এখন প্রচার করা মানে পবিত্র আর্য অপবিত্র হয়ে ভেঙে যাওয়ার চেষ্টা করছে, এটা জনগণ বুঝে নিয়েছে। ধন্যবাদ আপনাদের সকলকে। আপাতত এখানেই শেষ করছি, কোনো কথা হবে না, জাস্ট এতটাই। আগামীকাল একটা জিনিসই জনগণ দেখতে চাই, সেটা আমাদের দুইজনের ডিবেটের নিয়মাবলী তৈরি। এই ভিডিও মানুষ জনগণ দেখতে চাই। এখন কে অযৌক্তিক শর্ত রাখছে জনগণের সামনে, সেটা প্রকাশ্য হয়ে যায়, প্রকাশ্য সবাই দেখে নিবে। এত ভয় পাচ্ছেন কেন জনগণের সামনে আসতে? একা ডিবেটের মানে ফর্মুলা সেট করবেন, ভয় পাচ্ছেন কেন? দুজনের সম্মতি তোমাদের হবে, সমস্যা কোথায়? প্রয়োজন একটা হিন্দু ব্যক্তিকে আপনি সঙ্গে রাখেন, সঙ্গে রেখে দুজনের নিয়মাবলী তৈরি হবে, উনি মডারেটিং করবে। হিন্দু ব্যক্তিকে আমি বলছি, আপনাদের যে কোনো একজন সনাতনী ব্যক্তিকে রাখেন, রেখে আমাদের নিয়মাবলী তৈরি হবে, সমস্যা নাই। উনি সে জাস্ট সভাপতিত্ব করবে। চলুন দেখা যাক, পবিত্র আর্যর একটু গালমুক্ত শুকিয়ে গেছে, এখন কিছু করা যায় কিনা। ধন্যবাদ আপনাদের সকলকে, বিদায়, সালাম আলাইকুম।